আচ্ছা, আমরা এখন যেটা করব টাইম অ্যান্ড ওয়ার্ক পার্ট 2। আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক আগের দিন পার্ট 1 করেছিলাম। তো পার্ট 1-এ আমরা মেইনলি যেটা করেছিলাম যে টাইম অ্যান্ড ওয়ার্ক ব্যাপারটা কি, কত টাইপে টাইম অ্যান্ড ওয়ার্ককে ভেঙে দেওয়া যায়, এবং আলটিমেটলি তোমার কি কি আঙ্গিকে কোশ্চেন হতে পারে, সমস্ত কিছু আমরা আগের দিন বুঝিয়েছিলাম। আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম যে ক্লাসটা করেছিলাম সেখানে আমাদের মেইন টেকনিকই ছিল ইউনিটারি মেথড। আমরা ইউনিট প্রসেসে অঙ্ক করছিলাম। তো আমরা আগের দিন নিশ্চয়ই এই অঙ্কগুলো করেছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম অঙ্ক থেকে শুরু করব। আগের দিনের অঙ্কটা আমি আর রিক্যাপ করছি না, যাদের ক্লাস মিস হয়ে গেছে তারা রেকর্ডিংস দেখে নিতে পারবে। তো চলো প্রথমত চলে যাচ্ছি জেনারেল টাইপ বা বেসিক টাইপ। এখানে কি বলা হয়েছে, অলরেডি এটা আমরা আগের ইয়েতে করেছি, বাট তাও আমি করিয়ে দিচ্ছি। বলছে এ একটা মানে এ কমপ্লিট আ ওয়ার্ক 10 ডেজ আর বি কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 15 ডেজ। আচ্ছা, আমি প্রথম অঙ্কটা একটু ডিটেলে বলে দিচ্ছি, তারপরেগুলো আর ডিটেলে বলবো না। দেখো, এ একটা কাজ করে 10 দিনে, আমরা কি করে লিখবো, এর পাশে 10। বি একটা কাজ করে 15 দিনে, আমরা কি বি এর পাশে 15 করব। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে আমরা টোটাল ওয়ার্কটা বার করব। কি টোটাল ওয়ার্ক? টোটাল ওয়ার্ক মানে কি, 10 আর 15 এলসিএম। 10 আর 15 এলসিএম আমরা সবাই জানি 30। আচ্ছা, তারপর আমরা এখানে কি বার করব, ইউনিট ওয়ার্ক পার ডে। ইউনিট ওয়ার্ক পার ডে কিভাবে বার করব, আমরা বলেছিলাম যে 30 ইউনিট এটা হচ্ছে টোটাল কাজ। এর লাগে 10 দিন, এর লাগে 10 দিন, তাহলে এ 10 দিনে করে 30 ইউনিট। তাহলে ইউনিট ওয়ার্ক পার ডে মানে একদিনে কত ইউনিট কাজ করে। জাস্ট প্রথম অঙ্কটা একটু ডিটেলে বলে দিচ্ছি, একদিনে করে 3 ইউনিট। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করে, 3 ইউনিট। 30কে 10 দিয়ে ভাগ করলাম আমি। সেম বি 15 দিনে করে 30 ইউনিট, তো একদিনে করবে কত, 2 ইউনিট। তাহলে এটা হচ্ছে 2 ইউনিট পার ডে। আমার প্রথম কাজই হচ্ছে ইউনিট ওয়ার্ক পার ডে বার করা। তো বেসিক্যালি এখানে আমরা কি করে করছি, আমাদের মেইন ফরম্যাটই হচ্ছে যে ইউনিট ওয়ার্ক পার ডে মানে এ একদিনে 3 ইউনিট কাজ করে, মানে টোটাল কাজটা হচ্ছে আমার এই 30 ইউনিটের। টোটাল কাজ কত, 30 ইউনিট। 30 ইউনিট কাজ করা মানে টোটাল কাজ কমপ্লিট। তো সেখানে এ এ যে কাজটা করে একদিনে করে 3 ইউনিট, এ একদিনে করে 3 ইউনিট, আর বি একদিনে করে 2 ইউনিট। তাহলে দুজন যদি একত্রে কাজ করে বলো তো, তাহলে এ 3 ইউনিট করবে আর বি 2 ইউনিট করবে, মানে একদিনে কাজটা কতটা কমপ্লিট হবে, 5 ইউনিট কাজ কমপ্লিট হবে না একদিনে। তাহলে একদিনে কত, 5 ইউনিট কাজ হবে দুজন একত্রে করলে। তাহলে 5 ইউনিট করে একদিনে, তাহলে আমি বলতে পারি যে 5 ইউনিট করে একদিনে যখন এ প্লাস বি একত্রে কাজ করে, তাহলে 1 ইউনিট করবে 1/5, আর 30 ইউনিট করবে কত, 30/5, মানে 6 দিনে, 6 ডেজ। তো এই এই প্রসেসটা আমরা ডিটেলে বুঝিয়েছিলাম ইউনিটারি মেথডের মাধ্যমে, তাই না? প্রথমে দেখো আমরা এই টাইপের কিন্তু সেটাই করেছিলাম, 10 আর 15, সেম এই অঙ্কটাই আমরা করেছিলাম। আচ্ছা, নেক্সট দেখো বলছে এ ইফ এ ম্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 10 ডেজ। বলছে এ যদি একটা কাজ 10 দিনে করে, তাহলে 10 লিখছি। দেখো এবার ফটাফট করব। বলছে দ্য সেম ওয়ার্ক ইজ কমপ্লিট বাই বি অ্যান্ড সি ইন 15 ডেজ। তাহলে বি প্লাস সি কত, 15 ডেজ। কোনো প্রবলেম নেই, তুমি যখন কোনো অঙ্ক পাবে সঙ্গে সঙ্গে তোমার পড়া যেন একদম পড়ার সঙ্গে সঙ্গে তোমার জন্য এরকম ভাবে করা হয়ে যায়। আচ্ছা, আমরা বলেছিলাম টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 30। ইউনিট ওয়ার্ক পার ডে কত, 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3, 30কে 15 দিয়ে ভাগ করলে হয় 2, তাই তো? তার মানে বলো তো, বলছে ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইফ দে ওয়ার্ক টুগেদার। মানে যদি সবাই একত্রে কাজ করে তাহলে আলটিমেটলি আলটিমেটলি কত ইউনিট করে কাজ হবে। দেখো, হ্যাঁ বলো। ও সরি সরি সরি, মাই মিস্টেক মাই মিস্টেক, হ্যাঁ 12টা আমি খেয়াল করিনি। ঠিক ঠিক ঠিক, তাই ভাবছিলাম, আমার একটু কনফিউশন লাগছিল যে বিআরসি মাত্র 2 ইউনিট কাজ করে। ঠিক ঠিক, আমারই ভুল হয়েছে, আমি কোশ্চেনটা পড়তে ভুল করেছি। আচ্ছা, তাহলে এ 3 দিনে 10 দিনে কাজটা করে, তাহলে আমরা বলতে পারি এ 10 দিনে কাজটা করে, বি 12 দিনে 15 দিনে কাজটা করে, সরি, বি 15 দিনে কাজটা করে, আর সি 12 দিনে কাজটা করে। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে চলো আমরা দেখে নিই যে টোটাল ওয়ার্ক কি। টোটাল ওয়ার্ক হচ্ছে এলসিএম, 10 15 12 এলসিএম কত, 10 15 12 এলসিএম হচ্ছে 60। 60, তাহলে আমরা ইউনিট ওয়ার্ক পার ডে বার করব। কি, আচ্ছা 10 মানে হচ্ছে 6, মানে 60কে 10 দিয়ে ভাগ করলাম, 60কে 4 দিয়ে ভাগ করলাম, আর 60কে 15 দিয়ে ভাগ করলাম, 4 হলো, আর 60কে
তোমার 12 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে। ক্লিয়ার? বলছে তার মানে আমার হচ্ছে টোটাল ওয়ার্ক কত, এটা 60। তাহলে যদি একত্রে কাজ করে তাহলে 15 ইউনিট করে কাজ হবে পার ডে, 15 ইউনিট। তাহলে বলো 60 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, এ প্লাস বি প্লাস সি এর 60 ইউনিট করতে কত সময় লাগবে, 60/15, 4 ডেজ। 4 ডেজ। আমি তোমাকে এরপরে শেখাবো যে কি করে এই অঙ্কগুলো মুখে মুখে, সমস্ত অঙ্ক মুখে মুখে কমপ্লিট করা যায়, মুখে মুখে সমস্ত অঙ্ক মুখে মুখে করা যায়। দেখো আমি এই অঙ্কটা মুখে মুখে করছি, ঠিক আছে, তোমাদের বোঝানোর সুবিধার্থে। কোনো বার্ডেন নেই, এখনই তোমাদের মুখে মুখে করার দরকার নেই, প্রথমে অঙ্কটা মুখে মুখে করছি। কি বলছে, এ অ্যান্ড বি কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 6 ডেজ। আমি লিখছি না কিন্তু, তাহলে এ এবং বি 6 দিনে কাজটা করে, আমি পরে করে দিচ্ছি, দেখো মুখে মুখে করা যায়। এ কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 10 ডেজ অ্যালোন, মানে এ একা 10 দিনে কাজটা করে, ঠিক। তাহলে এ প্লাস বি করে কত দিনে, এ প্লাস বি করে 6 দিনে, আর এ একা করে 10 দিনে। বলো তো এদের এলসিএম কত, 10 আর 6 এর এলসিএম কত, 30। 30। ক্লিয়ার? তাহলে বলো তো 30 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 5, আর 30 কে 10 দিয়ে ভাগ করলে হয় 3। তার মানে এ একদিনে করে 3 ইউনিট, আর এ প্লাস বি একদিনে করে 5 ইউনিট। তার মানে বি একদিনে করে 2 ইউনিট। তাই 30 কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয় 15। 30 কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয় 15। দেখো তুমি যদি ইউনিটারি মেথডের মজা বুঝে যাও না, তুমি যদি ইউনিটারি মেথডের মজা বুঝে যাও, তাহলে এই ধরনের অঙ্ক ফ্র্যাকশন অফ সেকেন্ডে সলভ করা যায়। কি করলাম তাহলে, এবার করে দিচ্ছি। এ প্লাস বি 6 দিনে করে, এ একা করে 10 দিনে। আমরা এই প্রসেস, এই ধরনের অঙ্ক করেছি না? এই দেখো টাইপ 2 যেটা বলছিলাম, এ প্লাস বি করে 10 দিনে, এ করে 15 দিনে। তাহলে সেরকম ভাবে এ প্লাস বি করে 6 দিনে, এ করে 10 দিনে। এলসিএম কত, এলসিএম 30। তাহলে ইউনিট ওয়ার্ক পার ডে কত, 5, 3। মানে এ প্লাস বি একত্রে কাজ করলে 5 ইউনিট করে কাজ করে, মানে এ প্লাস বি একত্রে করে 5 ইউনিট, বাট এ একা কাজ করলে করে 3 ইউনিট। তাহলে বি কত ইউনিট কাজ করবে, 2 ইউনিট। বি কত ইউনিট কাজ করবে, 2 ইউনিট। তাহলে আমরা কি বলতো, আমাদের প্রথম টার্গেট হচ্ছে বি এর ইউনিট ওয়ার্ক পার ডে বার করা, 2 ইউনিট পার ডে। তাহলে বলো তো 2 ইউনিট করে 30 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে আমরা 30 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 15 না? তাহলে অ্যান্সার 15 ডেজ। অলরেডি এগুলো কিন্তু আমি শিখিয়েছি তোমাদের, আজকে জাস্ট আমি সলভ করছি। 4 নাম্বারটা দেখো, মুখে মুখে করবো এবার, ঠিক আছে। এ বি সি টুগেদার একত্রে 20 দিনে কাজ করে। দেখো মুখে মুখে করছি প্রথমে, এ বি সি 20 দিনে করে, এ 50 দিনে করে, দেন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক বি অ্যান্ড সি টুগেদার। তাহলে বলো তো 20 আর 50 এর এলসিএম কত, 100 না? 20 আর 50 এর এলসিএম 100। তার মানে এ বি সি, আচ্ছা 100 কে যদি 20 দিয়ে ভাগ করি কত হবে, 5, আর 100 কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে 2। তাহলে এটা কত, 5 ইউনিট। তার মানে এ প্লাস বি প্লাস সি 5 ইউনিট পার ডে করে কাজ করে, সেখানে এ একা করে 2 ইউনিট, এ প্লাস বি প্লাস সি 5 ইউনিট, আর এ করে 2 ইউনিট। তাহলে বলো তো বি প্লাস সি কত ইউনিট কাজ করে, 3 ইউনিট না? তাহলে 100 কে 3 দিয়ে তুমি যদি ভাগ করো অ্যান্সার কত হবে, 33 পূর্ণ 1/3। তুমি ইউনিটারি মেথড ছাড়া এই সমস্ত অঙ্ক মুখে কোনোভাবে করতে পারবে না ফর্মুলা দিয়ে। তাহলে কি করলাম, চলো, এ প্লাস বি প্লাস সি কাজটা করে 20 দিনে, এ একা কাজটা করে 50 দিনে। তাহলে বলো তো এদের এলসিএম কত, 100। টোটাল ওয়ার্ক, ইউনিট ওয়ার্ক পার ডে কি করে বার করছি আমি, 100 কে 20 দিয়ে ভাগ করছি 5 20, 100 কে 50 দিয়ে ভাগ করছি 2। তাহলে এ প্লাস বি একত্রে কাজটা করে 5 ইউনিট করে, শুধু এ করে 2 ইউনিট। তাহলে বলো তো বি প্লাস সি কত ইউনিট কাজ করবে, বাদ দিতে হবে না, 5 থেকে 2 বাদ দিলে হয় 3। তাহলে এ বি প্লাস সি এর ইউনিট ওয়ার্ক পার ডে পেয়ে গেছি 3। তাহলে 100 কে 3 দিয়ে ভাগ করো, অ্যান্সার কত, 33 পূর্ণ 1/3 ডেজ। সবই মুখে মুখে করা যায়, সবই মুখে মুখে করা যায়। আচ্ছা দেখো 5 নাম্বারটা কি বলেছে, বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। বি অ্যান্ড সি, দেখো এই ধরনের অঙ্ক আমি তোমাকে একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, আমি এখানে যা ম্যাথস দিয়েছি সেই ম্যাথসগুলো প্রায় 12টা বুক থেকে আমি রেশিও প্রপোর্শনের টাইপ বার করে সেই টাইপটাকে তোমাকে দিয়ে দিয়েছি। 12খানা বই থেকে আমি নিজে রেশিও প্রপোর্শন করেছিলাম যখন আমি নিজে মাস্টার ডিগ্রি করি সেই সময়। তো সেখান থেকে আমি টাইপ অ্যানালিসিস করে তোমাদের দিয়ে দিয়েছি। আমি তোমাকে একটাই কথা বলছি যে এই অঙ্কগুলো তোমাকে
20 টাইমস প্র্যাকটিস করতে হবে, 20 টাইমস। এই অঙ্কগুলো মিনিমাম 20 টাইমস ক্লিয়ার করতে হবে, মিনিমাম 20 টাইমস প্র্যাকটিস করার পর দেন তুমি আজকে এই সমস্ত অঙ্ক টপ লেভেলে পৌঁছে যাবে। তার কারণ হচ্ছে ডব্লিউবিসিএস এ আমি একটাই কথা বলি, ম্যাথ জিআই যার হাতে, ডব্লিউবিসিএস চেয়ার তার হাতে। কারণ এখানে 200টা অঙ্ক করতে হবে 2.5 ঘন্টায়। কেন 2.5 ঘন্টা বলছি? 30 মিনিট ওএমআর ফিল করতে লাগবে। তাহলে 2.5 ঘন্টায় যদি 200খানা অঙ্ক করতে হয়, তোমার কাছে মাত্র 30 থেকে 40 সেকেন্ড সময় রয়েছে একটা অঙ্ক করতে। ফলে অঙ্ক করে পড়ে বুঝবো যে অঙ্কটা আমি পারবো কি পারবো না, ব্যাস সেই দিন শেষ। অঙ্ক পড়তে পড়তে অঙ্ক করা হয়ে যাবে। দেখো A+B একটা কাজ করে 12 দিনে, যখনই তুমি এটা বুঝবে তখনই মাইন্ডে চলে আসবে যে ও A B B C মানে দাদার এই ফরম্যাট। আচ্ছা B+C একটা কাজ করে কত? 15 দিনে। আচ্ছা C+A কাজটা করে কত দিনে? 20 দিনে। তাহলে এরকম ভাবে দেখো আমি অঙ্ক এখনো জানিও না কি বলেছে, বাট আমার এইটুকু পড়া মানে ওইটুকু ডেটা পুট করা কমপ্লিট, ওইটুকু ডেটা পুট করা কমপ্লিট। ঠিক? তাহলে দেখো আমার যে কোনো অঙ্কে আমার একটাই ফরম্যাট এলসিএম। 15, 12, 20 এলসিএম কত? 60। তাহলে আমরা বার করব ইউনিট ওয়ার্ক পার ডে। তাহলে বলো তো A+B এর ইউনিট ওয়ার্ক পার ডে কত? 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 5। 60কে 15 দিয়ে ভাগ করলে হয় 4। 60কে 30 দিয়ে ভাগ করলে হয় 3। সরি, 60কে 20 দিয়ে ভাগ করলে হয় 3। তার মানে আমি এটা বুঝে গেলাম A+B একদিনে করে 5 ইউনিট, B+C একদিনে করে 4 ইউনিট, আর C+A একদিনে করে 3 ইউনিট। তাহলে বলো তো এরা একত্রে কত ইউনিট কাজ করবে? তাহলে চলো তো আমরা বলতে পারি, দেখো দুটো A রয়েছে, তাই আমি বলতে পারি 2A প্লাস 2B, দুটো B রয়েছে প্লাস দুটো C রয়েছে, তাহলে 2A প্লাস 2B প্লাস 2C একত্রে কাজ করলে কত ইউনিট কাজ হয়? 5, 4, 9 আর 3 12। তাহলে দুটো A দুটো B দুটো C একত্রে কাজ করলে 12 ইউনিট কাজ হয়। তাহলে A প্লাস বি প্লাস সি দুই কমন নিয়ে ভাগ করো। তাহলে A প্লাস বি প্লাস সি একত্রে কত ইউনিট কাজ করে একদিনে? 6 ইউনিট। 6 ইউনিট। তাহলে A প্লাস বি প্লাস সি এর তুমি একদিনে পেয়ে গেছো 6 ইউনিট। বলেছে হাউ মেনি ডেজ উইল দে ফিনিশ দ্য ওয়ার্ক টুগেদার। তার মানে A প্লাস বি প্লাস সি এই টোটাল 60 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে অ্যান্সার কি হবে? 60কে 6 দিয়ে ভাগ করবো, অ্যান্সার 10 ডেজ। কিছুই নেই, কি করতে হবে বলো তো? তোমাকে শুধু চোখটাকে রাখতে হবে। এই অঙ্কগুলো তুমি জাস্ট 6 to 7 টাইমস প্র্যাকটিস করবে, মুখে মুখে করা যায়। কি 12, 15, 20 এলসিএম কত? 60। 60 মানে এটা কত? 5, 8, 4, 9 আর 3 12, 12 হাফ 6, 60 6 10। অঙ্ক এমনি এমনি মুখে মুখে হয়ে যাবে। চলো এটা আমরা একটু মুখে মুখে করে দেখি পারি কিনা। A+B একটা কাজ করে 10 দিনে, 10, B+C 15 আর C+A 20। তাহলে বলো 10, 15, 20 এর এলসিএম কত? 60 না? 10, 15, 20 এর এলসিএম কত? 60। আচ্ছা 60 তুমি যদি এখনো ক্যালকুলেট না করতে পারো তাহলে কি করবে? এখানে করবে 6, কারণ 60কে 10 দিয়ে ভাগ করছো 6, 60কে 15 দিয়ে ভাগ করছো 4, 60কে 20 দিয়ে ভাগ করছো 3। তাহলে দেখো আলটিমেটলি কত? আলটিমেটলি এটা হচ্ছে তোমার 13। আচ্ছা 13, তো 13 মানে হচ্ছে একটু ফ্র্যাকশন হয়ে গেল। 6 4 10 3 13, 13 হাফ কত? 13 হাফ কত? 6.5। তাহলে 6.5 আমরা 60কে ভাগ করব কত? 6.5 দিয়ে। এটা কি? ও আচ্ছা সরি সরি, এটা এ বলেছে না, আমি A প্লাস বি প্লাস সি ভাবলাম। তাহলে দেখো আমরা কি পেলাম? এবার তোমাকে না মুখে মুখে তোমাকে আমি আর বোঝাতে পারবো না, আমি এটা পেয়ে গেছি A প্লাস বি প্লাস সি 6.5। এবার বলছি এ কতদিনে কাজটা করবে, তার মানে বি প্লাস সির কাজটা বাদ দিতে হবে। তাহলে 2.5, তাহলে 60কে 2.5 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে কত? যেটা সেটাই অ্যান্সার। 60কে 2.5 দিয়ে ভাগ করো, 60 ভাগ 2.5, দেখো অ্যান্সার আসবে 24। 24। এবার এটা কি করে হলো চলো এটা আমি করে দিচ্ছি। আমি এইটা কেন তোমাদের বারবার করে বলছি, তুমি অঙ্ক পড়বে তারপরে ভাববে তারপরে করবে, ভাই সেই দিন শেষ। তোমাকে সুপার হিরো হতে হবে এই জায়গাতে। তাহলে আমরা দেখো A প্লাস বি একটা কাজ করে কত? 10 দিনে, বি প্লাস সি কাজটা করে 15 দিনে, সি প্লাস এ কাজটা করে 20 দিনে। তাহলে এলসিএম কত? 60, এটা 6, এটা 4, এটা 3, টোটাল কত? 30। 13 টোটাল। তাহলে A প্লাস বি প্লাস সি 13, কিন্তু 2A প্লাস 2B প্লাস 2C ইকুয়ালস টু 13। তাহলে A প্লাস বি প্লাস সি কত গো? 6.5 না? তার মানে দেখো A প্লাস বি প্লাস সি কত
তো একদিনে কত ইউনিট কাজ করে 6.5 ইউনিট। তাহলে তুমি যদি 60কে, আমরা যদি তোমাকে বলতো আগের অঙ্কটার মতো a প্লাস বি প্লাস সি কাজটা কতদিনে করবে, তাহলে আমরা কি করতাম 60কে 6.5 দিয়ে ভাগ করতাম, 60কে 6.5 দিয়ে ভাগ করতাম, তাহলে এর অ্যান্সার হচ্ছে 9 পয়েন্ট সামথিং। তাহলে 9 পয়েন্ট সামথিং হতো আমার অ্যান্সার, কিন্তু তোমার কাছে সেটা চাইনি, তোমার কাছে যে এ কাজটা কতদিনে করবে। আচ্ছা আমরা দেখে নিয়েছি এ প্লাস বি প্লাস সি কাজটা 6.5 ইউনিট করে, এ প্লাস বি প্লাস সি 6.5 ইউনিট করে। আচ্ছা বলো তো এ যদি এর ইউনিট ওয়ার্ক পার ডে বার করতে গেলে আমরা কি করব, বি প্লাস সি এর ইউনিট ওয়ার্ক পার ডে বিয়োগ করতে হবে না? তাহলে এখান থেকে তুমি যদি বি প্লাস সি এর ইউনিট ওয়ার্ক পার ডে বিয়োগ করো তাহলে কত আসবে, বিয়োগ করো 4, তাহলে এর কত হবে গো 2.5 না, 2.5 ইউনিট পার ডে। তাহলে বলো তো অ্যান্সার কত হবে, 60কে আমরা 2.5 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে 24। আচ্ছা যদি তোমাকে বি বলতো তাহলে কি করতে, যদি বলতো বি কাজটা কতদিনে করে, সেম আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি কাজটা কত কত ইউনিট করে 6.5 ইউনিট। আচ্ছা যদি বি বার করতে হতো তাহলে আমরা কাটটা করতাম, সি আর এর কাজটাকে কি করতাম আমরা মানে বিয়োগ করতাম এর থেকে 3, তাহলে তুমি যদি বিয়োগ করো তাহলে কত 3.5, তাহলে বি কাজটা কতদিনে করবে 60কে 3.5 দিয়ে ভাগ করো, 60কে 3.5 দিয়ে ভাগ করলে আসবে তোমার ধরো ওই 17 পয়েন্ট সামথিং, 17 পয়েন্ট সামথিং মানে 17 দিন। বুঝতে পারছো, যদি তোমাকে সি কাজটা কতদিনে করে তুমি যদি করতে তাহলে কি করতে, এ প্লাস বি প্লাস সি এটা তোমার কত 6.5, তাহলে তুমি যদি এ প্লাস বি এর কাজটাকে বাদ দাও, ইউনিটটাকে বাদ দাও 6, তাহলে এটা কত 0.5, 0.5 মানে 60কে 0.5 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 120 দিন, তাহলে 120 দিনে তোমার কাজটা কমপ্লিট হতো সি এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে হোমওয়ার্ক, সেম টাইপ। দেখো এ বি কাজটা 30 দিনে করে, বি সি কাজটা সেম টাইপের, তাহলে এটা বাড়িতে করো, দেখো না মিললে নেক্সট দিন আমি করিয়ে দেবো। তাহলে এই টাইপ নিয়ে কারো কোনো কনফিউশন আছে, ফার্স্ট টাইপ নিয়ে বলো ফটাফট, কারো কোনো কনফিউশন বাকি নেই তো? যারা আগের দিনের ক্লাস করেছো তারাই বলবে। বেশ বেশ, চলো ভেরি গুড। আগের দিনের ক্লাস করেছো যারা তারাই বলবে, তার কারণ হচ্ছে আজকে যারা নতুন ক্লাস করছো তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটু চাপ হয়ে যাবে আগের ক্লাস না দেখা থাকলে। নেক্সট আমরা চলেছি অ্যাডভান্স টাইপে। অ্যাডভান্স টাইপে, আচ্ছা অ্যাডভান্স টাইপ মানে ডেফিনেটলি যে অঙ্কগুলো আমরা করলাম তার অ্যাডভান্স ভার্সন, তার প্রো ভার্সন। ঠিক আছে, চলো তো বলছি এ একটা কাজ করে 20 দিনে, বি একটা কাজ করে তোমার 25 দিনে। ইফ দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার আফটার 5 days এ লেফট দ্য ওয়ার্ক। ঠিক আছে চলো আমরা তাহলে করি, এ একটা কাজ করে 20 দিনে, বি একটা কাজ করে 25 দিনে, সেম আমাদের সেম ফরম্যাট। তুমি যখনই দেখবে এ কমপ্লিট তখনই বুঝবে এটা কিসের অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, তার মানে দাদার ফরম্যাট রেডি থাকবে, এ 20 বি 25। ঠিক আছে, তাহলে বলো এলসিএম কত, 20 আর 25 এলসিএম কত 100, তাহলে এটা কত 5 20 100, এটা তোমার 4 25 100। তাহলে আমরা ইউনিট ওয়ার্ক পার ডে বার করে নিলাম, ইউনিট ওয়ার্ক পার ডে বার করে নিলাম। ঠিক, চলো তাহলে এবার দেখো, এবার তোমার কাজ হচ্ছে এটা হয়ে গেল। আচ্ছা যদি বলতো এ প্লাস বি কাজটা কতদিনে করবে তাহলে আমরা কি করতাম, 100কে 9 দিয়ে ভাগ করতাম, কিন্তু এরকমটা নয়। আগে বোঝো জিনিসটা কি বলেছে, ধরো এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক মানে 100 ইউনিট, বলেছে দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, তার মানে তারা একত্রে কাজটা শুরু করেছিল। আচ্ছা বলো তো একত্রে কাজটা করলে তারা একদিনে কত ইউনিট কাজ করে, 5 + 4 দ্যাট মিনস 9 ইউনিট, তার মানে তারা একত্রে কাজ করলে 9 ইউনিট পার ডে করে। তারা যদি একত্রে কাজ করে 9 ইউনিট করে একদিনে করে, তারা কতদিন করেছে, আফটার 5 days মানে একত্রে কাজ করার 5 দিন পর এ লেফট দ্য ওয়ার্ক, তার মানে তারা এরকম ভাবে 5 দিন কাজ করেছে, 5 days, তাহলে 5 days তারা এ প্লাস বি কাজ করেছে, দেন 5 দিন পরে এই সিস্টেম থেকে এ বেরিয়ে গেছে, তাহলে বাকি কাজটা কে করবে, বি করবে, কতদিন সময় লাগবে। ঠিক, তাহলে চলো আমরা অঙ্কটাকে দেখি। তাহলে বলো এরা একদিনে 9 ইউনিট কাজ করে দুজন একত্রে, তাহলে বলো তো 9 × 5 মানে তারা কত ইউনিট কাজ করেছে, 45 ইউনিট কাজ ডান, তাই না? তাহলে আমি এখানে মার্ক করে দিচ্ছি হলুদ কালার দিয়ে, মানে 45 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে বলো তো বাকি কাজ কতটা পড়ে রয়েছে, 100 - 45,
100 মাইনাস 45 মানে 55 ইউনিট কাজ লেফট ফর হুম, লেফট ফর বি, কারণ আফটার 5 days এ লেফট দ্য জব বা লেফট দ্য ওয়ার্ক। তার মানে বলো তো বি এর এই বাকি 55 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? বলো তো বি একদিনে কত ইউনিট কাজ করে? বি একদিনে 4 ইউনিট কাজ করে, তাহলে 55 ইউনিট করতে বি এর কত সময় লাগবে? 55/4, ইজি, কারণ আমার ইউনিট ওয়ার্ক পার ডেটাই তো মেইন ফান্ডা। তাহলে তুমি যদি 55/4 করো, তাহলে 4×52, 13×3=4 হবে। তাহলে এত ডেজ সময় লাগবে বাকি কাজটা করতে, কার? বি এর, অনলি বি এর। তার মানে বলো তো আগে কাজটা কতদিন করেছে? 5 days, আর এখন কাজটা আরো বি একা 13×3=4 দিন করেছে। তাহলে টোটাল কাজটা কতদিনে কমপ্লিট হবে বলো তো? 5 + 13×3=4 মানে 18×3=4 ডেজে টোটাল কাজটা কমপ্লিট হবে। কারো কোনো প্রবলেম নেই তো? ভেঙে ভেঙে কাজটা করবো। দেখো এর আগে কিন্তু প্রথম যে টাইপটা আমরা করেছি সেই টাইপটাতে কিন্তু আমরা কখনো এরকম কেউ লেফট করেছে এই ধরনের অঙ্ক করিনি। আমরা পুরো কাজটা এ এবং পুরো কাজটা বি শেষ অবধি ছিল, এরকম অঙ্ক করেছি। তাহলে চলো 9 নাম্বারটা দেখো এবার। 9 নাম্বারটা কি বলেছে? বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 15 and 10 days। তাহলে এ 15 দিনে, বি 10 দিনে কাজটা করে। এ 15 দিনে, বি 10 দিনে কাজটা করে। দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার অ্যান্ড ওয়ার্ক ফর 2 days আফটার হুইচ বি হ্যাড টু লিভ অ্যান্ড এ অ্যালোন। দরকার নেই, এত কমপ্লিকেটেড ভাবার দরকারই নেই। চলো আমরা আগে এটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমাদের ফরম্যাট বানিয়ে দেবো। এলসিএম কত? 30, ইউনিট ওয়ার্ক পার ডে কত? 2 3 2 3। দেখো দে স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার অ্যান্ড ওয়ার্ক ফর 2 days, মানে তারা দুদিন কাজটা করেছে। তার মানে সেম, আমি যদি এখানে চলে যাই, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। আচ্ছা টোটাল ওয়ার্ক মানে কত গো? 30 ইউনিট না? 30 ইউনিট। তার মানে তারা একত্রে দুদিন কাজ করেছে, মানে 2 days তারা একত্রে কাজ করেছে। 2 days এ প্লাস বি, তাহলে এ প্লাস বি দুদিনে এতটা ইউনিট কাজ করেছে, মানে এই ইউনিট কাজ ডান, এই পরিমাণ ইউনিট কাজ ডান দুদিনে। তাহলে বাকি কাজটা পড়ে রয়েছে। আফটার উইচ বি হ্যাড টু লিভ, এর আগের বার এ বেরিয়েছিল, এবার কে বেরিয়েছে? বি লেফট, তাহলে বাকি কাজটা কার জন্য পড়ে থাকবে? অনলি এর জন্য না? তাহলে চলো বলো তো এ প্লাস বি একত্রে কাজ করলে কত ইউনিট কাজ করে? 5 ইউনিট। আচ্ছা দুদিনে কত ইউনিট কাজ হয়েছে এখনো অবধি? 2×5 মানে 10 ইউনিট কাজ ডান। তাহলে লেফট কত? লেফট হচ্ছে 30 - 10 মানে 20 ইউনিট কাজ ডান। ডান ফর হুম? ডান ফর মানে লেফট ফর হুম? এ। তাহলে এ এর বাকি কাজটা করতে কত সময় লাগবে? এ একদিনে কত ইউনিট করে কাজ করে? 2 ইউনিট করে কাজ করে, তাহলে 20/2 মানে 10 days। তাহলে বাকি কাজটা এর করতে 10 দিন সময় লাগবে। আচ্ছা টোটাল কাজটা কমপ্লিট করতে তাহলে কতদিন সময় লাগবে? আগে এরা দুদিন একত্রে করেছে, তারপরে এ করেছে, মানে টোটাল কাজটা 12 দিনে কমপ্লিট হবে। তাই দেখো বলেছে দ্য রিমেইনিং ওয়ার্ক, মানে এই পরিমাণ ওয়ার্ক করতে এর কত সময় লাগবে? অ্যান্সার 10 days। দ্য হোল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ? 12 days। দুটো অঙ্কই হলো, ঠিক আছে। দেখো এবার অঙ্কটাকে আরো কমপ্লিকেটেড করার চেষ্টা করেছে। আচ্ছা এক্স স্টার্টেড দাও, এবার কি বলতো অঙ্কটাকে ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করছে। আমরা এটা আগে করে নিই 10 নাম্বারটা। বলছে এক্স একটা কাজ করে 20 দিনে, ওয়াই একটা কাজ করে 12 দিনে। আমি জানিও না অঙ্কটা কি আছে, আমার কাজ কি? আমার কাজ আগে আমার ফরম্যাট বানিয়ে নেওয়া। টোটাল ওয়ার্ক 60, ইউনিট ওয়ার্ক পার ডে 3, ইউনিট ওয়ার্ক পার ডে 5। তাহলে এক্স করে 3, ওয়াই করে 5। বলছে এক্স স্টার্টেড দ্য ওয়ার্ক অ্যালোন, বলছে কাজটা এক্স একা শুরু করে। আচ্ছা চলো টোটাল কাজটা কত তাহলে? টোটাল কাজটা হচ্ছে 60 ইউনিট, 60 ইউনিট টোটাল কাজ। বলে আফটার 4 days, মানে একা এক্স কাজটা শুরু করেছে, 4 দিন কাজটা করেছে। তাহলে বলো তো এ একা কাজটা করলে বা এক্স একা কাজটা করলে কত ইউনিট করে কাজ করে? 3 ইউনিট। তাহলে 4 দিনে সে কত ইউনিট কাজ করবে? 3×4 12 ইউনিট। তাহলে 12 ইউনিট কাজ ডান, ডান বাই হুম? এক্স। তাহলে এই ইউনিট কাজ ডান হয়ে গেছে, যেটা তোমার এ করেছে, এ বা এক্স করেছে। আচ্ছা লেফট কাজ, লেফট হচ্ছে তোমার 60 - 12, দ্যাট মিনস 48 ইউনিট কাজ লেফট ফর হুম?
জানি না, দেখি। বলছে ওয়াই জয়েন্ট হিম টিল দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, মানে এই সিনারিওতে ওয়াই কি হয়েছে, জয়েন করেছে। তার মানে এই বাকি কাজটা এখন একত্রে কে করবে, এক্স আর ওয়াই। বলতো এক্স আর ওয়াই একত্রে কাজ করলে কত ইউনিট করে কাজ হয়, 8 ইউনিট করে কাজ হয়। তাহলে বাকি 48 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 6 ডেজ না, 6 ডেজ। তাহলে আগে এই কাজটা এক্স একা 4 দিন করেছে, পরে দুজন মিলিয়ে কাজটা 6 দিন করেছে, তার মানে 4 + 6 টোটাল কাজটা 10 দিনে কমপ্লিট হবে। ফলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সমস্ত অঙ্ক একই রকম একই ছন্দ বহন করে। ঠিক আছে, দেখো এগুলো কি অ্যাডভান্স টাইপ, যেটা তুমি যদি বুঝতে পারো তাহলে কিছুই না অঙ্কগুলো। ঠিক আছে, দেখো 11 নাম্বারটা করার পরে 11 নাম্বারটা করার পরে আমরা কিছু হোমওয়ার্কস দেবো, কারণ 11 নাম্বারটা আরো প্রো লেভেল, আরো কঠিন লেভেল, সেই জন্যই তো পরপর পরপর অঙ্কগুলোকে সাজানো হয়েছে। তুমি বলো তো, তুমি যদি প্রথমে এই অঙ্কটা করতে, তাহলে তুমি অঙ্কটা ধরো প্রথমে তোমার টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কই শুরু হচ্ছে 10 নাম্বার অঙ্ক দিয়ে প্রথম, তাহলে তুমি কি অত ভালো করে অঙ্ক বুঝতে পারতে, কোনোদিনই না। ফলে তোমাকে এই অঙ্ক বোঝার জন্য তোমাকে একদম পুরো প্রথম থেকে শুরু করতে হবে। ফার্স্টে বেসিক টাইপ, দেন বেসিক টু অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে সুপার অ্যাডভান্স, এরপর আমরা চলে যাবো অল্টারনেটিভ টাইপে, বুঝতে পেরে যাবে তখন আরো টাফ জায়গাটা। চলো বলছি, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 30 ডেজ। আচ্ছা, এ অ্যান্ড বি 30 টুগেদার, তাহলে এ প্লাস বি একটা কাজ করে কত, 30 দিনে। বলছে দে স্টার্টেড ইট ফর 10 ডেজ টুগেদার, তাহলে 10 দিন একত্রে কাজটা করেছে, দেন বি লেফট। আচ্ছা, তার মানে আমি জানি না টোটাল ওয়ার্কটা কত, সেটাও আমি জানি না, কারণ কি আমার এখানে আর একটা ফিগার না থাকা অবধি আমার কিন্তু আমার টেবিল তৈরি হচ্ছে না, তাই না। বলছে তারা, আমি আগে অঙ্কটাকে দেখি কি বলার চেষ্টা করেছে। বলেছে দে স্টার্টেড দ্য ওয়ার্ক ফর 10 ডেজ, মানে তারা আলটিমেটলি 10 দিন কাজটা একত্রে করেছে। 10 দিন কে কে, এ অ্যান্ড বি, 10 ডেজ, দেন বি লিফট, তাহলে বি লেফট করে গেছে। রিমেইনিং ওয়ার্ক এটা আমার, রিমেইনিং ওয়ার্ক ওয়াজ ডান বাই এ অ্যালোন ইন 30 more days, তাহলে বাকি কাজটা এ করেছে 30 ডেজে, বাকি কাজটা এ করেছে 30 ডেজে। এখন বলেছে বি অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, তুমি কি করে করবে। দেখো আগের অঙ্কটাতে কি বলেছিল, ভালো করে খেয়াল করো, আগের অঙ্কে কিন্তু আমার এখানে দুটো ডেটা দেওয়া ছিল, তার জন্য আমি টোটাল ইউনিট পাচ্ছিলাম, বাট এখানে কিন্তু আমার সেটা দেয়নি, আমাকে আগে এই ডেটাটা বার করতে হয়েছিল, বাট এখন আমাকে এই ডেটাটা বলে দিয়েছে, মানে ব্যাক ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে। বুঝতে পারছো অঙ্কটা, তাহলে আরেকবার পড়ছি কি বলছে, এ প্লাস বি একটা কাজ করে 30 দিনে, ব্যাস তারা 10 দিন কাজটা করেছে, তারপরে বি চলে গেছে, দ্য রিমেইনিং ওয়ার্কার্স ডান বাই এ অ্যালোন ইন 30 more days। দেখবে অঙ্কটা তুমি করতে গেলে তোমার একটু কষ্ট হবে। আচ্ছা, অঙ্কটাকে একটু নিজের মতো করে ভাবো। আমি তোমাকে একটাই কথা বলছি, তুমি যদি অঙ্কে উইক হও, তো আগে নিজের মাইন্ড থেকে সেটাকে হাটিয়ে দাও যে আমি অঙ্কে দুর্বল। ঠিক আছে, তুমি শুধু এটা ভাবো যে না, আগে এটা দেখো যে আমি তোমাকে অঙ্ক বোঝালে তুমি অঙ্ক বুঝতে পারছো কিনা। যদি আমি তোমাকে অঙ্ক বোঝালে তুমি অঙ্ক বুঝতে পারো, তাহলে তুমি একজন প্রো লেভেলের অঙ্ক করার মতো জায়গায় যেতে পারো। তোমাকে 20 টাইমস মিনিমাম এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, 20 টাইমস মিনিমাম। ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো আমার প্রায় 100 বারের উপরে করা হয়ে গেছে, বিভিন্ন ব্যাচে বলো আর আমার নিজের প্র্যাকটিসের সময়। ঠিক আছে, তো দেখো এটা আমরা এরকম ভাবে ভাবতে পারি যে এ প্লাস বি টোটাল কাজটা করে 30 দিনে, তার মানে যদি এ প্লাস বি এই কাজটা এখান থেকে শুরু করে, তো টোটাল কাজটা কমপ্লিট হয়ে যায় 30 দিনে। মানে আমি ধরে নিচ্ছি এ প্লাস বি পুরো কাজটাই করেছে 30 দিনে, 30 ডেজে। কিন্তু কোনো না কোনো একটা দুর্ঘটনার জন্য এ অ্যান্ড বি 10 দিন কাজটা করেছে। ঠিক আছে, বাকি কাজটা এ করেছে 30 দিনে। আচ্ছা, এই কথাটাকে আমি এরকম ভাবে বলতে পারি যে এ প্লাস বি এর 20 দিনের কাজ, আমি লিখে দিচ্ছি বাংলায়, এ প্লাস বি এর 20 দিনের কাজ, এ প্লাস বি এর 20 দিনের কাজ এ একা 30 দিনে করেছে। পারি বলতে এই কথাটা আমি, এ প্লাস বি এর এই কাজটা কত 10 দিন করেছে, মানে এ প্লাস বি এর 20 দিনের কাজ পড়ে রয়েছে না, 20 ডেজ এ প্লাস বি এর,
সেই কাজটা এ একা করেছে 30 দিনে। একটা ক্লু দেওয়া আছে না? সবসময় মাথায় রাখবে এই টাইম এন্ড ওয়ার্ক বা যে কোনো চ্যাপ্টার একটা ছন্দ থাকে, এটা হচ্ছে সেই ছন্দ। ছন্দটা কি? এ একটা কাজ করে 10 দিনে, বি একটা কাজ করে 15 দিনে, তাহলে এদের টোটাল ওয়ার্ক হচ্ছে এলসিএম, এটা ইউনিট ওয়ার্ক পার ডে, ব্যাস অঙ্ক কমপ্লিট। এর বাইরে টাইম অ্যান্ড ওয়ার্ক হয় না। তোমাকে এই অঙ্কটাকে কঠিন করবে আগে দুটো কথা বলে, বা অঙ্কটাকে কঠিন করবে পরে দুটো কথা বলে, বাট অঙ্কের আত্মা অলওয়েজ সেম থাকবে। ঠিক আছে? তো এই অঙ্কটাকে এরকম ভাবে তোমাকে জেনারেল ফরম্যাট বানিয়ে দেয়নি, তোমাকে পরে দুটো কথা বলে অঙ্কটাকে কঠিন করে দিয়েছে। বাট তোমাকে এই পরে দুটো কথার থেকে আগের কথাটাকে তৈরি করে নিতে হবে। তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি এর 20 দিনের কাজ এ একা করে 30 দিনে। এইটুকু বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো, ইউনিট ওয়ার্ক মানে কত? 1 ইউনিট। 1 ইউনিট, ইউনিট ওয়ার্ক মানে কি? 1 ইউনিট। তাহলে আমি বলতে পারি 1 ইউনিট মানে টোটাল ওয়ার্ক। ধরে নিচ্ছি আমি 1 ইউনিট মানে টোটাল ওয়ার্ক। তার মানে এ প্লাস বি এর কথা বলছি, এ প্লাস বি এর কথা বলছি, এ প্লাস বি 30 দিনে করে, এ প্লাস বি 30 দিনে করে 1 ইউনিট। পারি বলতে আমরা এ প্লাস বি 30 দিনে করে 1 ইউনিট। তাহলে এ প্লাস বি 10 দিনে কত ইউনিট কাজ করে সেটা আমরা বার করতে পারবো। এ প্লাস বি 10 দিনে কত ইউনিট কাজ করে? 1/3 ইউনিট। 30 দিনে 1 ইউনিট করে 10 দিনে 1/3 অংশ করবে। তার মানে এই যে কাজটা, এটা যদি টোটাল 1 ইউনিট কাজ হয়, তাহলে টোটাল কাজটা 1/3 ডান। তাহলে লেফট কত বলো তো? লেফট 2/3 বাকি না? তাহলে বলতে পারি লেফট হচ্ছে 1 - 1/3, দ্যাট মিনস 2/3। তাহলে বাকি যে কাজটা 2/3 ইউনিট, সেই 2/3 ইউনিট কাজ এ একা করেছে কত দিনে? 30 দিনে। তাহলে আমি বলতে পারি 2/3 ইউনিট ওয়ার্ক ডান বাই এ ইন 30 ডেজ। তাহলে এ 2/3 ইউনিট কাজ করেছে 30 দিনে। আচ্ছা টোটাল ওয়ার্কটা আমি কত ধরেছি? 1 ইউনিট না? তাহলে 1 ইউনিট ওয়ার্ক যদি এর করতে হয় তাহলে কত হবে? 30 ইন্টু 3/2 মানে কত? 45 ডেজ। মানে টোটাল কাজটা এর একা করতে কত দিন লাগবে? 45 ডেজ। কারণ এ 2/3 অংশ কাজ করেছে 30 দিনে, তাহলে টোটাল কাজ করতে কত লাগবে? 45 ডেজ। তাহলে এবার তোমার ফরম্যাটটা তুমি পেয়ে গেলে, এ টোটাল কাজটা করে 45 ডেজে। মানে এই যে কথাটা বলে দিয়েছে, এই কথাটা বলে দেওয়ার একটাই তাৎপর্য যে আমার এই কথাটা থেকে কি বেরোবে? এ একা কাজটি করে 45 ডেজে। এটাই তোমাকে পুরো ক্যালকুলেশন করে বার করতে হবে। আচ্ছা যদি, আচ্ছা আগে এইটুকু বলো, এইটুকুতে কারো কোনো প্রবলেম? যদি না থাকে দেন আমি পরেরটুকু করবো, কারণ এই ফরম্যাট অলরেডি তোমাদের নোন ফরম্যাট। এই ক্যালকুলেশনে কারো কোনো কনফিউশন হয়েছে? যদি কারো হয় আরেকবার বোঝাবো। দেবাকর আরেকবার বোঝাচ্ছি, দেখো। দেবাকর আনমিউট করো, তোমার সঙ্গে কথা বলতে বলতে বোঝাই। আচ্ছা দেখো, এ প্লাস বি একটা কাজ করে 30 দিনে, এইটুকু তো তোমার কোনো প্রবলেম নেই। তাহলে এরা 10 দিন কাজটা করেছে, তাহলে বলো তো 30 দিনে 1 ইউনিট, আমি ধরে নিচ্ছি টোটাল কাজটা 1 ইউনিট কাজ। তাহলে 30 দিনে 1 ইউনিট করে নর্মাল সময়, বাট বলেছে ওরা 10 দিন করেছে, তাহলে কত ইউনিট কাজ করেছে ওরা? 1/3। কোনো প্রবলেম নেই। তাহলে বলো তো এই হলুদ অংশের কাজ তো লেফট, তাহলে সেটা কত হবে? 2/3। এখানে কোনো প্রবলেম আছে কি? 1 - 1/3 মানে হচ্ছে 2/3। তাহলে বাকি কাজটা হচ্ছে 2/3, সেটাই বলেছে এ কত দিনে করে গো? 30 দিনে করে। তাহলে আমি লিখতে পারি যে 2/3 ইউনিট কাজ এ করে 30 দিনে। আচ্ছা আমি চাইছি টোটাল কাজটা এ কত দিনে করে সেটা বার করতে। তাহলে টোটাল কাজ কত? 1 ইউনিট। কারণ 2/3 ইউনিট করতে লাগে 30 দিন, তাহলে 1 ইউনিট করতে বেশি দিন সময় লাগবে না? তাহলে 45 ডেজ। ক্লিয়ার এইটুকু? তাহলে চলো এবার আমি মুছে দিচ্ছি, কারো প্রবলেম থাকলে পুরো ক্লিয়ার করে নাও, কারণ এখানে লজ্জা, ক্ষোভ, ভয়ের কিচ্ছু নেই। কারণ তুমি ভয় পেলে লাইফে তুমি এগোতে পারবে না। আমি আছি, তোমার যদি 10 বার বোঝাতে হয় আমি তোমাকে 10 বার বোঝাবো। ঠিক আছে? তাহলে আমি এখানে বাকিটা সব মুছে ডিলিট করে দিচ্ছি, কারণ আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝে গেছো। ঠিক আছে? সব আমি সবই ডিলিট করে দিচ্ছি, সাপোজ আমার আর কিছু নেই। ধরো এই অঙ্কটাকে আমি আবার রিমডিফাই করছি, এটাকে পুরো কেটে দিচ্ছি। এই ধরো এটুকু নেই, কিচ্ছু নেই, এটা
অঙ্কটা বলা রয়েছে এ প্লাস বি কাজটা করে 30 দিনে আর এ একা কাজটা করে 45 দিনে, তাহলে বি কাজটা কতদিনে করবে? তুমি এই অঙ্ক করেছো না 3 নাম্বার টাইপে? করেছো না? এ প্লাস বি কাজটা করে 10 দিনে, এ করে 15 দিনে, তাহলে বি কাজটা কতদিনে করবে? জাস্ট আগে কয়েকটা কথা বলে অঙ্কটাকে তোমাকে কঠিন করে দেওয়ার চেষ্টা করেছে, বাট ম্যাথস কিন্তু সেম। তাহলে কি করব? এলসিএম কত? 30 আর 45 এর এলসিএম কত? 90। তাহলে ইউনিট ওয়ার্ক পার ডে কত? 3, 2। তাহলে বলো তো এ প্লাস বি কাজটা করে 3 ইউনিট করে, শুধু এ করে 2 ইউনিট, তাহলে বির ইউনিট ওয়ার্ক পার ডে কত গো? 3 - 2 মানে 1 ইউনিট পার ডে। তাহলে 90 ইউনিট করতে কত সময় লাগবে বি এর? 90 ডেজ। বলো কারো কোনো প্রবলেম? পুরো ক্লিয়ার তো? ভেরি গুড, ভেরি গুড। চলো 12, 13 অ্যাডভান্স টাইপ, 14, ঠিক আছে, 12, 13, 14 হোমওয়ার্ক, 12, 13, 14 হোমওয়ার্ক বাড়িতে করবে একদম এই টাইপেরই। তোমাকে আমি এইরকম টাইপের কতগুলো অঙ্ক করে দিলাম, 1, 2, 3, 4, 4টে টাইপ, এটাকে ভাঙিয়ে তুমি 12, 13, 14 করতে পারবে, ঠিক আছে? আচ্ছা 15, 16, 17 এই যে যে এই যে যে পোর্শনটা, এটা আমরা নেক্সট দিন করব, এটা এখন করব না, নেক্সট দিন। এটা কারণ আছে, এটা একটা টাইপ আমরা নেক্সট দিন করব, কারণ কি আমরা আগে এই প্রো লেভেলটা বুঝে নিই, তোমাদের হোমওয়ার্ক দিয়ে সলভ করে দেন আমরা তার পরের টুকু করব, এটা আরেকটু প্রো লেভেল, ঠিক আছে, এটা পরে করব। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরের টাইপে, পেমেন্ট টাইপ। বুঝতে পারছো? এটা আমরা এখনো, তোমরা বাড়িতে করবে না, যদি পারো তাহলে করবে, নাহলে এটা আমরা নেক্সট দিন করবো। তোমরা শুধু আমাকে বলবে দাদা 15 নাম্বার থেকে তুমি করাবে বলেছিলে, তাহলে আমি করে নেব। আচ্ছা আমরা চলে আসি পেমেন্ট টাইপে। তার মানে আবার একটা টাইপ নতুন, বলছে এ একটা কাজ করে 10 দিনে, এগুলো হচ্ছে প্রোর প্রো, ঠিক আছে, লিজেন্ড টাইপ এগুলো। এ হচ্ছে 10 দিনে করে, বি 15 দিনে করে। বলছে দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড ফিনিশ ইট, দেন আউট অফ দ্য টোটাল ওয়ার্ক, মানে তারা কাজটা করেছে এবং তারা টোটাল কাজটার জন্য 225 টাকা পেয়েছে, তাহলে এ কত টাকা পাবে তার মধ্যে? তাহলে তার মানে কি অঙ্কটা তোমাকে সলভ করার পরে কি করতে হবে বলো তো? আলটিমেটলি টাকায় ভেঙে দিতে হবে। শুধু টাকা দিয়ে তোমাকে অঙ্কটাকে কঠিন করার চেষ্টা করেছে, বাট আমরা কি জানি এটা মানেই হচ্ছে 30, এটা মানেই হচ্ছে 3, এটা মানেই হচ্ছে 2। দেখো তুমি বলো তো, ঠান্ডাভাবে চিন্তা করো, এ এবং বি দুজন একটা কাজ কমপ্লিট করেছে, সাপোজ এই কাজটা 5 ইউনিট, সাপোজ আমি ধরে নিচ্ছি 5 ইউনিট। তাহলে বলো তো 5 ইউনিটের মধ্যে তারা কাজটা ধরো একদিনেই কমপ্লিট করে দিয়েছে, তাহলে 5 ইউনিটের মধ্যে এ করেছে 3 ইউনিট আর বি করেছে 2 ইউনিট। তাহলে বলো তো টাকা কে বেশি পাবে, এ না বি? কে বেশি পাবে? কমন সেন্স, আমি বেশি কাজ করছি বেশি টাকা পাবো। তার মানে তুমি টোটাল কাজটা কত অনুপাত করেছো তার বেসিসে তুমি টোটাল টাকা পাবে। তাহলে তুমি এই টোটাল টাকাটার জন্য পেয়েছো, টোটাল কাজের জন্য তুমি পেয়েছো 225 টাকা, তাহলে তার 3 অনুপাত পাবে হচ্ছে এ, তার 2 অনুপাত পাবে বি। তাহলে আমরা কি বলতে পারি, 225-এর 225-এর 3/5, ছোটবেলায় তোমরা আনুপাতিক ভাগাহার করেছো, আর 225-এর 2/5, তাহলে এর টাকা হবে টোটাল 5 ভাগের 3 ভাগ, মানে এই টাকার 5 ভাগের 3 ভাগ হবে এর টাকা, এই টাকার 5 ভাগের 2 ভাগ হবে বি এর টাকা। তাহলে ক্যালকুলেট করে নাও, কি বলেছে তোমাকে, এমনি বলেছে এর টাকা কত, তাহলে তুমি এটাকে এমনি ক্যালকুলেট করো। বুঝতে পেরেছো? তাহলে এটাই অ্যান্সার হবে আমার, যেটা হবে এটার অ্যান্সার হবে তোমার 135। বলো কার কি অসুবিধা? নো প্রবলেম। দেখো বেসিক্যালি কথা বলার পরে প্লিজ একটু মিউট করে দেবে, কারণ কি এটা রেকর্ড হয় তো, আমি সবসময় চাই যেন হেলদি রেকর্ডিংস হয়, কারণ অনেক সময় কি প্রত্যেকের বাড়ির আওয়াজ, উল্টো পাল্টা আওয়াজ আসে, তো সেটা রেকর্ডিংসে উঠে যায়। যেহেতু আমি তোমাকে কথা বলার অপশন করে দিয়েছি, ফলে তোমার যে কোনো সময় মাইক অন করার অপশন রয়েছে, ফলে আমি চাইবো সবাই যেন এটা একটু মেনটেন করো, ঠিক আছে? এটা 135 টাকা, তাহলে বাকিটা বি হবে। চলো আবার বলছে তোমার 19 নাম্বারটা, এটা করব, এটা তোমার হোমওয়ার্ক 20টা।
বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 ডেজ। আমার ফরম্যাট কি, অঙ্ক পড়ারও দরকার নেই, যতটা আমি জানি ততটা বলবো। বি 15 ডেজ। আচ্ছা, এরা একত্রে কাজটা শুরু করেছে, ঠিক আছে। দে ওয়ার্ক ফর 5 ডেজ অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ডান বাই সি ইন 2 ডেজ। আচ্ছা চলো তো আমি আগে এই জিনিসটা ভেবে নিই, অঙ্কটাকে একবার পড়ো। বলছে এটা হচ্ছে টোটাল কাজ, এ করে 10 দিনে, বি করে 15 দিনে। এ 10 দিনে করে আর বি 15 দিনে করে, ঠিক আছে। বলেছে এরা এক হচ্ছে 10 দিন কাজটা করেছে, 10 ডেজ। তাহলে এরা 10 দিন মোটামুটি কাজটা করেছে, কে, এ প্লাস বি 10 ডেজ কাজটা করেছে। 10 ডেজ কাজটা করার পরে, সরি 5 ডেজ, মাই মিস্টেক, 5 ডেজ কাজটা করেছে তারা, কারণ এই দেখো 5 দিন বলেছে। তারা কাজটা কতদিনে করেছে, 5 ডেজে, 5 ডেজে কাজটা করেছে। রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ডান বাই সি ইন 2 ডেজ। রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ডান বাই সি ইন 2 ডেজ, মানে বাকি কাজটা শুধু সি করেছে 2 দিনে। মানে এখানে এ প্লাস বি পুরো কাজটা থেকে লেফট হয়ে গেছে, তার মানে বাকি কাজটা সি কে বলছে ভাই তুই কর। তার মানে বলো তো এই পুরো কাজটার জন্য এরা যদি 4500 টাকা পায়, তাহলে এইটুকুর জন্য পাবে এ বি টাকা পাবে, আর এইটুকু কাজের জন্য সি টাকা পাবে, তাই নয় কি? তাহলে এটাই আমার আলটিমেট জায়গা। তাহলে বলো তো, তোমাকে বলছে যে ইফ, তাহলে চলো আমরা করে নিই। তাহলে এ প্লাস বি, তোমার এই ফরম্যাটটাকে রেডি করে নাও। এটা 30, এটা 30, এটা কত 3, এটা 2। তাহলে বলো তো আলটিমেটলি এরা কত ইউনিট কাজ করেছে? এরা এরা 5 ইউনিট করে কাজ করে পার ডে কাজ করলে। তাহলে বলো তো এই টোটাল কাজটা ওদের কতদিন সময় করেছে? 5 ডেজ করেছে। তাহলে 5 ইন্টু 5 মানে 25 ইউনিট কাজ করেছে এ প্লাস বি, 25 ইউনিট কাজ করেছে এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা বলো তো লেফট কাজ কত? লেফট টোটাল কাজটা কত? 30 ইউনিট তো, কারণ টোটাল কাজ এটাই, টোটাল ওয়ার্ক হচ্ছে 30। লেফট কত? 5 ইউনিট না, লেফট হচ্ছে 5 ইউনিট। আচ্ছা 5 ইউনিট ইজ ডান বাই সি, সি ইন 2 ডেজ। তাহলে আমি এখান থেকে সি এর কাজটা বার করে ফেলি। সি বাকি কাজটা করেছে কত? 2 ডেজে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দুদিনে, সির ক্ষেত্রে বলছি, দুদিনে করে ও 5 ইউনিট। তাহলে একদিনে কত করে? 5/2 ইউনিট। একদিনে কত করে? 5/2 ইউনিট। ক্লিয়ার? তাহলে দেখো আমি প্রত্যেকে টাকাটা কিসের বেসিসে পায়? প্রত্যেকে টাকাটা ইউনিটের বেসিসে পায়। তার মানে বলো তো এ ইস টু বি ইস টু সি এর ইউনিট ওয়ার্ক পার ডে ক্যালকুলেশন দেখো কত হচ্ছে। এ 3 ইউনিট, বি 2 ইউনিট, আর সি 5/2 ইউনিট। ইউনিট ওয়ার্ক পার ডে প্রত্যেকে একদিনে কত কত করে কাজ করেছে। তাই দেখো বেসিক্যালি এই যে জায়গাটা কত, এটা তুমি যদি করো 6:4:5, মানে এ প্লাস বি প্লাস সি টোটাল টাকাটা 6-5-4 এই রেশিওতে ভেঙে দেবে। তাহলে বলো তো 4500 এটার টোটাল 15 ভাগের 5 ভাগ কে পাবে? সি। 15 ভাগের 5 ভাগ টোটাল কে পাবে? সি। তার মানে এটার অ্যান্সার কত হবে? 1500 টাকা। তার মানে সি কত টাকা পাবে? 1500 টাকা। বুঝতে পেরেছো? তার মানে আমার কাজ হচ্ছে লাস্টেরটা কোন জায়গাটা, এই জায়গাটায় 5/2। আওয়াজ হচ্ছে ভাই, প্রচুর আওয়াজ হচ্ছে, অঙ্কন, ঠিক আছে। হ্যাঁ একটু একটু মিউট করে দাও, মিউট করে দাও সবাই, প্রচুর আওয়াজ হচ্ছে কিন্তু। ফলে যাদের আওয়াজ হচ্ছে তারা মেসেজ করো, কারণ আমি চাই না আমার রেকর্ডিংসটা খারাপ হোক। আমি এটা বলে দিচ্ছি আর একবার। চলো এই জায়গাটা আবার ডিলিট করে দাও, এই পুরো জায়গাটাই ডিলিট করে দাও। আচ্ছা এখানে দেখো আমি এইটুকু তো আমার কাছে সবার ক্লিয়ার, সেটা হচ্ছে সি দুদিনে বাকি কাজটা করেছে। তাহলে আমি প্রত্যেকের কি চাইছি? ইউনিট ওয়ার্ক পার ডে। কেন ইউনিট ওয়ার্ক পার ডে চাইছি? এর আগের বারও আমি এ এর ইউনিট ওয়ার্ক পার ডে আর বি এর ইউনিট ওয়ার্ক পার ডে সেই রেশিওতে আমি এই টাকাটা ভেঙে দিয়েছি।
তার মানে এই পুরো টাকাটা উইল বি ডিস্ট্রিবিউটেড অন দ্য বেসিস অফ ইউনিট ওয়ার্ক পার ডে। তাহলে আমি এ এবং বি এর ইউনিট ওয়ার্ক পার ডে তো পেয়ে গেছি কত, 3:2। আমার তো দরকার সি এরটাও, নাহলে আমি কি করে বার করবো? তাহলে সি এর ইউনিট ওয়ার্ক পার ডে তো আমি জানি না, আমি শুধু এইটুকু জানি যে সি দুদিনে করে 5 ইউনিট, সি দুদিনে করে 5 ইউনিট। তাহলে আমি বলতে পারি 2 ডেজে কত ইউনিট কাজ করে, 5 ইউনিট। তাহলে 1 ডেজে কত ইউনিট কাজ করবে, 5/2 ইউনিট। তাহলে একদিনে 5 তাহলে 1/5/2 ইউনিট পার ডে বলতে পারি এটাকে, 5/2 ইউনিট পার ডে। তাহলে আমি এটাকে কি বলবো, যে সি এর ইউনিট ওয়ার্ক পার ডে 5/2। ক্লিয়ার? এইটুকু সবার কাছে? আচ্ছা, এই রেশিওটা আমরা আস্তে আস্তে করে শিখবো কি করে করতে হয়, 2 দিয়ে গুণ করলে হয়ে যায়, বাট আমি তোমাকে একটা কাজ করছি, এটাকে তোমার জন্য সুবিধার্থে করে দিচ্ছি। আচ্ছা, 3কে লিখতে পারি 6/2, 2কে লিখতে পারি 4/2, আর 5কে লিখতে পারি 5/2। তাহলে 2 কেটে দাও, 6:4:5। তাহলে এ বি সি এর ইউনিট ওয়ার্ক পার ডে রেশিও পেয়ে গেছি 6:4:5। সেই রেশিওতে 4500 টাকা ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে 4500 টাকা এর সি কত টাকা পাবে, 15/5 যদি বলে বি কত টাকা পাবে, 4500 এর 15/4 যদি বলে এ কত টাকা পাবে, 4500 এর 15/6। ক্যালকুলেট করে নাও। তাহলে আমার তো চেয়েছে সি, তো অ্যান্সার কত, 1500। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার? তাহলে চলো একদম নেক্সট, এটা হোমওয়ার্ক বাড়িতে করবে, 20 নাম্বারটা। আচ্ছা, আমরা এখন যেটা করব অল্টারনেট টাইপ, ঠিক আছে, আর ফর্মুলা টাইপ, এই দুটো ফটাফট করে আমরা শেষ করে দেবো। টাইপ 2টা আমরা নেক্সট দিন করব, ঠিক আছে? তাহলে আগে দেখো, আমরা চলে যাচ্ছি অল্টারনেট টাইপে, এটা আরো অ্যাডভান্স, ঠিক আছে? লেজেন্ডের উপরে যদি কিছু থাকে তাহলে সেটা একটু ঠান্ডাভাবে সবার অ্যাটেনশন চাইছি। এ একটা কাজ করে 9 দিনে, বি একটা কাজ করে 12 দিনে। বলছে দে ওয়ার্ক অল্টারনেটিভলি। আচ্ছা, তাহলে এ 9, বি 12। তাহলে আমি দেখো, অঙ্ক করার আগে আমি কি করব, আমি আগের এলসিএম করে নেব, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমার সেটাই ফরম্যাট। তাহলে 9 আর 12 এলসিএম কত, 36। তাহলে এটা কত হচ্ছে আমার 4, এটা 3, 3 12 আর 4 নং 36। দেখো সেটা হচ্ছে, এরা এই কাজটা করেছে ইফ দে ওয়ার্ক অল্টারনেটিভলি। অল্টারনেটিভলি মানে হচ্ছে প্রথমে এ কাজ করেছে, তারপরে বি কাজ করেছে, তারপরে এ কাজ করেছে, তারপরে বি কাজ করেছে, তারপরে এ কাজ করেছে, আবার বি কাজ করে আলটিমেটলি কাজটা ওটা কমপ্লিট করেছে। তাহলে এরকম ভাবে কত দিন লাগবে টোটাল কাজটা কমপ্লিট করতে, মানে বুঝতে পারছো আরো অ্যাডভান্স। তাহলে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। তাহলে দেখো এই জিনিসটা আমরা কি করব তাহলে, দেখো খুব ঠান্ডাভাবে চিন্তা করো, যে ধরো আমি তোমাকে এমনি বলে দিচ্ছি, আর এটা টোটাল কাজ কত 36। প্রথমে আমি তোমাকে ডিটেল প্রসেসে বলছি, তারপরে শর্টকাট বলবো। আচ্ছা, 36 বলতে দেখো, প্রথম যদি এ কাজ করে তাহলে কত ইউনিট কাজ করে গো, 4 ইউনিট। তাহলে এ এই দিন কাজ করেছে 4 ইউনিট, একদিন কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড দিন বি কাজ করেছে, এটা ডে 2, কত ইউনিট, 3 ইউনিট, মানে দুদিনে 7 ইউনিট হয়ে গেল। আবার পর দিন এ কাজ করেছে, এ 3 দিনে আবার 4 ইউনিট, তাহলে 11 ইউনিট হয়ে গেল, ঠিক আছে? তারপর দিনে আবার বি কাজ করেছে তোমার চতুর্থ দিনে 3 ইউনিট, মানে 14 ইউনিট কাজ ডান। এরম ভাবে কাজটা করতে 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 এগোতে হবে। তুমি ভাবো এরকম ভাবে যদি তোমার 360 ইউনিট টোটাল কাজ হয়, তাহলে তুমি এরকম ভাবে করতে করতে এগোবে না। এর শর্টকাট ডেফিনেটলি রয়েছে, এইভাবে তুমি ক্যালকুলেট করতেই পারো কতদিন লাগবে। বাট দেখো খুব লজিক্যালি চিন্তা ভাবনা করো, খুব ভালো করে বোঝো, এটা এটা আমি করব, এটা হোমওয়ার্ক থাকবে কিন্তু, ঠিক আছে? একই টাইপের অঙ্ক। আচ্ছা দেখো, আমরা একটা কাজ করি, আমরা পেয়ার তৈরি করি, বলো তো দুদিন, এটা 2 ডেজ। 2 ডেজ কেন, প্রথম দিনে এ 4 ইউনিট, পর দিনে বি 3 ইউনিট কাজ করেছে, তাহলে দুদিনে কত ইউনিট কাজ করেছে, 7 ইউনিট। দুদিনে কত ইউনিট কাজ করেছে, 7 ইউনিট। তাহলে আমরা বলতে পারি এ এবং বি দুদিনে করে 7 ইউনিট, তাহলে পরের দুদিনে আবার 7 ইউনিট, আবার পরের দুদিনে 7 ইউনিট। তাহলে আমার কাজ হচ্ছে 36-এর জাস্ট আগের একটা ভ্যালু আমার চাই, সেটা 7-এর সঙ্গে বলো তো কত গুণ করলে 36-এর জাস্ট আগের ভ্যালু আসবে।
5। ভেরি গুড, ভেরি গুড। আমি কেন করছি, যারা বুঝতে পারছো না এখনই বুঝতে পারবে। আমি কি বললাম, 7-এর সঙ্গে কত গুণ করলে 36-এর আগের ভ্যালু আসবে সেটা আমি বার করব। তা তোমরা বলছো 5। কেন 5 করলাম, কারণ 5 7 35। তার মানে 5টা সেট এরকম কাজ করলে কত ইউনিট কাজ হয়ে যাবে, 35 ইউনিট কাজ। তাহলে লেফট কাজ কত পড়ে থাকবে, এই 1 ইউনিট পড়ে থাকবে না, 1 ইউনিট। তাহলে ওরা যদি এরকম ভাবে 5টা সেট করে, এটা একটা সেট, দুটো সেট, তিনটে সেট, চারটে সেট অ্যান্ড 5টা সেট যদি করে, তাহলে 35 ইউনিট কাজ হয়ে যাবে, 35 ইউনিট কাজ ডান। আচ্ছা আমাকে বলো তো, এই 35 ইউনিট কাজ করতে কত সময় লাগবে তাহলে? আচ্ছা এক একটা সেট মানে কত, 2 ডেজ না? তাহলে 5টা সেট কাজ করেছে ওরা, তাহলে কদিন হবে, 10 ডেজ। তার মানে আমি এইটুকু বলতে পারছি যে এ প্লাস বি এই টোটাল 35 ইউনিট কাজ করেছে 10 ডেজে। এ প্লাস বি এই টোটাল 35 ইউনিট কাজ করেছে 10 ডেজে, তাই তো? তাহলে আমাকে বলো তো বাকি লেফট কাজ কত, 1 ইউনিট। কে করবে বলো তো এখানে, এ করবে না বি করবে? এ করবে। কেন? দেখো তুমি যদি প্রথম দিন এ কে কাজ করাও, আবার 3তম দিনে এ কে কাজ করাও, আবার দেখো 5তম দিনে এ কে কাজ করাও, তার মানে দেখো প্রতি জোড়তম দিনে 2 4 6, 6তম দিনে বি করবে, তাহলে এটা হচ্ছে 10তম দিন। তাহলে 10তম দিনে কে কাজ করবে, ডেফিনেটলি বি কাজ করবে। তাহলে 11তম দিন আবার কার শুরু, বিজোড় দিনগুলো এ করে, তাহলে এ করবে 11তম দিনে। আচ্ছা বলো তো এ এর 1 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? এ একদিনে কত ইউনিট করে, 4 ইউনিট। একদিনে করে এ 4 ইউনিট, তাহলে 1 ইউনিট করতে কত সময় লাগবে, পুরো দিন কি লাগবে না, 1-4 দিন লাগবে। তার মানে আগে এ+বি টোটাল কাজটা করেছে 10 দিন, প্লাস এর ওই কাজটা করতে 1-4 দিন সময় লেগেছে, মানে 10 পূর্ণ 1-4 দিনে টোটাল কাজটা উইল বি কমপ্লিটেড। কত ইজি দেখতে পাচ্ছ? বলো এবার কে বুঝতে পারো না? আগে আরেকবার না, তুমি বলো কোন জায়গাটা বুঝতে পারোনি, তাহলে আমার তোমাকে ধরতে সুবিধা হবে। চলো 35 অব্দি কারো কোনো অসুবিধা, 35-এর আগে বোঝাতে হবে কাউকে? আয়েশা আনমিউট করেছো দেখলাম। দেখো 35-এর আগে কাউকে কিছু বোঝাতে হলে বলো, না হলে 35-এর পর থেকে বলবো। দেখো এটা ক্লিয়ার যে 35 ইউনিট কাজ ডান, 35 ইউনিট কাজ ডান কত দিনে, 10 দিনে। এটা তোমাদের কারো অসুবিধা হয়নি কেন? প্রতি দুদিনে ওরা 7 ইউনিট করে কাজ করে। প্রথম দিন এ, দ্বিতীয় দিন বি, তৃতীয় দিন এ, চতুর্থ দিন বি, পঞ্চম দিন এ, ষষ্ঠ দিন বি, সপ্তম দিন এ, অষ্টম দিন বি, নবম এবং দশম দিন এ এবং বি। কাজ করার পরে 35 ইউনিট কাজ হয়। তাহলে 35 ইউনিট কাজ করতে 10 দিন সময় লাগে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তাহলে আমি বলেছি পুরো বিজোড়তম দিনগুলোতে এ কাজ করে, তাহলে বলতো এই কাজটা করতে এর কত, এই কাজটা কার জন্য পড়ে রয়েছে, এর জন্য পড়ে রয়েছে। তাহলে আমি এটাকে পুরো ডিলিট করে দিচ্ছি, তোমাদের সিম্পলিফাই করে দিচ্ছি জিনিসটাকে। এইগুলোকে কমপ্লিকেটেড ভেবে আর লাভ নেই। ধরো আমার এ+বি টোটাল কাজটা করেছে 35 ইউনিট কাজ করেছে 10 দিনে, মানে এটা 10 ডেজ এ এবং বি অল্টারনেটিভলি কাজ করে 35 ইউনিট কাজ ডান। তাহলে লেফট কাজ হচ্ছে 1 ইউনিট, কেন টোটাল ইউনিট হচ্ছে 36। তাহলে এই 1 ইউনিট কাজ কে করবে, এ করবে, কারণ 11তম দিন কার জন্য, এর জন্য। আচ্ছা আমরা জানি এ এর ইউনিট ওয়ার্ক পার ডে কত, 4। তাহলে আমি বলতে পারি যে এ এ 4 ইউনিট করে একদিনে, অথচ এর জন্য পড়ে রয়েছে মাত্র 1 ইউনিট কাজ। তাহলে 1 ইউনিট করে কত দিনে, 1/4 দিনে, 1/4। তার মানে এই পুরো কাজটা করতে কি এর একদিন সময় লাগবে না, পুরো কাজটা করতে এর মাত্র একদিনের 1/4 সময় লাগবে। তাহলে অ্যান্সার কত, 10 ডেজ আগে এরা কাজ করছে প্লাস 1/4, তার মানে 10 পূর্ণ 1/4। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা বলো তো এই সেম সিনারিওটা, আমি এটা তোমাকে হোমওয়ার্ক দিয়েছি ঠিকই, বাট একটু ধরিয়ে দিচ্ছি। বলো যদি এই অঙ্কটা প্রথমে বি করতো, তারপরে এ করতো, তারপরে বি করতো, তারপরে এ করতো, তাহলে বলো তো অ্যান্সারটা কি হতো? সেম অঙ্কটা অ্যান্সারটা কি হতো? প্রথমে যদি বি কাজটা করতো, ভেরি গুড ভেরি গুড, 10 1/3। কেন বলো তো? তার কারণ হচ্ছে লাস্ট কাজটা কে করতো, ভেরি গুড,
11তম দিনে তাহলে কাজটা করবে বি। বি এর জন্য কত ইউনিট কাজ পড়ে থাকবে? এক। বি একদিনে কত ইউনিট করে? 3। তাহলে 3 ইউনিট করে একদিনে, তাহলে 1 ইউনিট করবে 1/3 ডেজে। তাহলে অ্যান্সার হবে 10 পূর্ণ 1/3 মানে 10 পূর্ণ 1/3 ডেজ। ক্লিয়ার? এটাই কিন্তু সেই অঙ্কটা, তাও বাড়িতে করবে একবার, আমি জাস্ট একটু টাচ দিয়ে দিলাম। চলো লাস্ট টাইপ হচ্ছে ফর্মুলা টাইপ। দেখো জেনারেলি আমরা অঙ্ক ফর্মুলা দিয়ে করাটাকে বিশ্বাস করি না, মানে আমি তো অ্যাটলিস্ট বিশ্বাস করি না, যে আমি আমার মতে হচ্ছে অঙ্ক কখনো ফর্মুলা দিয়ে করা উচিত নয়। বাট টোটাল অঙ্কে তুমি দেখতে পাবে যে কিছু ফর্মুলা থাকে যেগুলো হলে খুব ইজি হয়ে যায়। বাট অন্যান্য অনেক টিচার রয়েছে যারা প্রত্যেকটা অঙ্কের জন্য একটা করে ফর্মুলা বলে। বাট আমার সাজেশন হচ্ছে না, আমরা হয়তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে ফর্মুলা জানবো, কারণ এই অঙ্কটা উইদাউট ফর্মুলা অনেক বড় প্রসেস হয়ে যায়। বাট ফর্মুলা দিয়ে মাত্র ফ্র্যাকশন অফ সেকেন্ডে হয়ে যায়। তুমি বলো তো তোমার জন্য যদি আমি এখানে পুরো অঙ্ক রয়েছে কতগুলো, প্রায় 45টা, তাহলে এই 45টা অঙ্কের জন্য যদি তোমাকে আমি 45টা ফর্মুলা দিতাম, তাহলে 45টা ফর্মুলা মনে রাখাটা ইজি নাকি একটা ফর্মুলা মনে রাখা ইজি? ডেফিনেটলি একটা। এরকম ভাবে আমরা দেখবে মাঝে মাঝে কিছু কিছু চ্যাপ্টার থেকে একটা দুটো ফর্মুলা বলে দেবো, তাতে করে তোমাকে আমি 16টা ম্যাথসের চ্যাপ্টার করাবো, তোমার টোটাল ফর্মুলা হচ্ছে হার্ডলি 10টা। তা 10টা ফর্মুলা একটা জায়গায় একটা খাতায় লিখে রাখবে, পরীক্ষার আগে 10টা ফর্মুলা দেখে চলে যাবে। বাট তুমি যদি চঞ্চল ঘোষের বই দেখো, চঞ্চল ঘোষের যদি 55টা অঙ্ক থাকে তো 55টা ফর্মুলা। জানি না তোমরা চঞ্চল ঘোষ করেছো কিনা। তো এটা হচ্ছে ফরম্যাট। তো আমরা শুধুমাত্র এই যে অঙ্কটা, এই অঙ্কটা তাই নাম দিয়েছি ফর্মুলা টাইপ। তো মনে রাখবে টাইম অ্যান্ড ওয়ার্কে একটাই ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করি। আগে অঙ্কটা বোঝো কি বলেছে। বলেছে টু ওয়ার্কার্স এ অ্যান্ড বি engaged to do a work. A alone take 8 hours more to complete the job than if both work together. মানে ধরো আমি ধরে নিচ্ছি এরা একত্রে যদি এই কাজটা করে, সাপোজ এটা আমার টোটাল কাজ, একত্রে কাজ করলে এক্স দিন সময় লাগে, এক্স ডেজ। একত্রে কাজটা করলে কি বললাম? এক্স ডেজ সময় লাগে। ঠিক বলেছে এ যদি একা কাজটা করে তার মানে বেশি সময় লাগবে। বলছি এ যদি একা কাজটা করে তাহলে সময় লাগে এক্স প্লাস 8 ডেজ, মানে 8 দিন মোর যদি একত্রে কাজ করে তার থেকে। ইফ বি যদি কাজটা করে তাহলে তার 4.5 ঘন্টা বেশি সময় লাগে তার একত্রে কাজ করলে, তার মানে আমি কি বলবো? এক্স প্লাস 4.5 ডেজ। ক্লিয়ার? এবার বলেছে যে যদি এরা একত্রে কাজটা করে তাহলে কাজটা মানে এক্স এর ভ্যালু তোমাকে বার করতে বলেছে, মানে এরা একত্রে কাজটা করলে কাজটা কতদিনে শেষ হবে। তাহলে মাথায় রাখবে এই মোর টাইপ যেটা সেটাই হচ্ছে ফর্মুলা টাইপ। তাহলে পরের অঙ্কটা দেখো একবার, আমি এটা করিনি, করব। বলেছে এ অ্যান্ড বি এঙ্গেজ টু ওয়ার্ক, এ ওয়ার্কিং অ্যালোন 27 আওয়ার্স মোর টু কমপ্লিট দ্য জব ইফ বোথ ওয়ার্ক টুগেদার। তার মানে এর কত সময় লাগে? যদি একত্রে এক্স দিন লাগে তাহলে এক্স প্লাস 27 ঘন্টা বেশি সময় লাগে। এটা কিন্তু আওয়ার্সে, মানে এটা এক্স ডেজ ছিল, এটা এক্স আওয়ার্স। তাহলে বলেছে এক্স এর লাগে, এল লাগে এক্স প্লাস 27 আর বি এর লাগে এক্স প্লাস 3, এক্স প্লাস 3। তাহলে এক্স এর ভ্যালু কত, মানে আলটিমেটলি তারা কত আওয়ার্সে কাজটা কমপ্লিট করে। তাহলে বুঝতে পেরেছো কোন টাইপটা ফর্মুলা টাইপ। তাহলে তুমি একটা অঙ্কের খাতা তৈরি করবে, সেই খাতায় লাস্ট পেজে, লাস্ট পেজে তোমরা কি এই অঙ্কগুলো হোমওয়ার্ক দিচ্ছি যেহেতু বাড়িতে করবে, যখন লাস্ট পেজে বড় বড় হেডিং করবে ফর্মুলা টাইপ। তাহলে আমরা সারা বছরে যতগুলো ফর্মুলা করব ওই অঙ্কের লাস্ট পেজে ওই ফর্মুলার অঙ্কগুলো তুমি টুকে রাখবে। তাহলে এই ধরনের অঙ্ক কি করে করতে হয়? এক্স এর ভ্যালু হচ্ছে রুট অফ 8 ইন্টু 4.5, রুট অফ 8 ইন্টু 4.5। এটা হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে রুট অফ 27 ইন্টু 3। এটাই অ্যান্সার। এতটাই ইজি, তো আমি কেন এটাকে কষ্ট করে মনে রাখবো? শুধু একটাই ফর্মুলা মনে রাখা খুব ইজি, মানে খুব কঠিন হবে? আচ্ছা তাহলে কি করে হবে এটা? তাহলে 8 ইন্টু, ক্যালকুলেট করো কত হচ্ছে এটা, 9/2, তাহলে 4, 4 নং 36, তাহলে রুট অফ 36 মানে অ্যান্সার হচ্ছে 6। ক্লিয়ার? ল্যাঙ্গুয়েজটা বোঝাচ্ছে। এখানে অঙ্কটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এ ওয়ার্কিং অ্যালোন টেক্স 8 আওয়ার্স মোর টু কমপ্লিট দ্য জব ইফ বোথ ওয়ার্ক টুগেদার।
বলছে যদি এ এবং বি একত্রে কাজটা করতো, যতদিন সময় লাগতো এ একা কাজটা করলে তার থেকে 8 দিন বেশি সময় লাগে। বুঝতে পেরেছো? তাহলে আমি ধরে নিচ্ছি এ প্লাস বি একত্রে কাজটা করলে এক্স দিনে কাজটা কমপ্লিট হতো, তাহলে এর কাজটা করতে কত সময় লাগবে? এক্স প্লাস 8। ক্লিয়ার? সেম বি, এ প্লাস বি কাজটা যতদিনে করতো বি যদি একা করে তার থেকে 4.5 ঘন্টা বেশি সময় লাগে, এক্স প্লাস 4.5। এবার বলেছে এক্স এর ভ্যালু কি হবে। তাহলে আমরা কি করব, যতটা এক্সট্রা টাইম লাগছে 8 অ্যান্ড এটাকে আমরা রুটের মধ্যে ফেলে দেবো। তাহলে বলো তো যতটা এক্সট্রা টাইম লাগছে তাকে রুটের মধ্যে ফেলে দিলে অ্যান্সার কি হবে? 81। তাহলে অ্যান্সার হবে 9। তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখবে। না হলে তুমি যদি বলো আমি ফর্মুলা যদি ভুলে যাই তাহলে কি করবে? ভাই একটা ফর্মুলা দিই তাও ভুলে গেলে কি করবে? আর অপশান টেস্ট করবে, অপশান টেস্ট করবে, আর কি করবে? কারণ এই অঙ্ক প্রথাগতভাবে ফলো করতে গেলে বহুত টাইম লাগবে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু টেক অপশানস। ধরো তোমার কাছে অপশানস রয়েছে এই অঙ্কটার, ভাই সব তো প্রসেস বলে দিতে হবে না। অপশান রয়েছে ধরো 6, অপশান রয়েছে 7, অপশান রয়েছে 5, অপশান রয়েছে 5 আর অপশান রয়েছে 8। ঠিক, আমি তোমাকে পরে অপশান চুজ করা শেখাবো, এখন নয়। তো অপশান চুজ করার ক্ষেত্রে এখন জাস্ট এটাকে মাথায় রাখো, তুমি ছোট ভ্যালু আর বড় ভ্যালুকে বাদ দেবে। অপশান চুজ করার ক্ষেত্রে সবসময় ছোট ভ্যালু আর বড় ভ্যালুকে বাদ দেবে। কেন? কোনো একটা চ্যাপ্টারে আমি তোমাদের শিখিয়ে দেবো কি করে অপশান চুজ করতে হয়। তাহলে 6 আর 7-এর মধ্যে যে কোনো একটা অপশান নিয়ে কাজ করবে। এইভাবে কাজ করলে ম্যাক্সিমাম 2বার অঙ্কটা করতে হয়, তাতেই তুমি অঙ্ক সলভ করতে পারো। 4বার অঙ্ক করতে হয় না, 2বার করলে হয়ে যায় যদি তুমি ছোট ভ্যালু আর বড় ভ্যালুকে বাদ দাও। তো এখন নয়, পরে শেখাবো। তাহলে বলো তো এর তাহলে টোটাল কাজটা করতে কত সময় লাগবে? 6 প্লাস 8 তাহলে 14। বি এর কাজটা করতে কত সময় লাগবে? 6 প্লাস 4.5 তাহলে 6 প্লাস 4.5 মানে হচ্ছে 10.5, 10.5। আচ্ছা 10.5 মানে হচ্ছে তোমার 11/2, 11/2, 11/2। ঠিক, এবার তুমি এটাকে সরি সরি, ও হ্যাঁ 10 × 21/2, মাই মিস্টেক, 21/2, সরি, এটা হচ্ছে 21/2, 21/2। এবার তুমি করবে এর এলসিএম। এখনো তুমি এর এলসিএম জানো না। আমাদের লাস্ট চ্যাপ্টারে রয়েছে এলসিএম এইচসিএফ, সেটা ভগ্নাংশের এলসিএম এইচসিএফ কি করে করতে হয় তার প্রসেস বলা আছে। ধরো তুমি জানো না এর এলসিএম কি করে করে, তুমি কি করবে? দুটোকে গুণ করে দেবে ঢালাও, তাতেও হয়ে যাবে। আচ্ছা 14 আর 21/2 এর এলসিএম কি করে করে জানো? এলসিএম যখন করতে হয় ভগ্নাংশের, তখন উপরের গুলোর এলসিএম আর নিচের গুলোর এইচসিএফ, নিচের গুলোর এইচসিএফ। যাই হোক, আমি এলসিএম মেথডে যাচ্ছি না, গুণ করে দাও 14 × 21/2, তার মানে 7, 7 1 7, 7 2 14, তাহলে 14 147। তাহলে এদের টোটাল ওয়ার্ক হচ্ছে 147। আচ্ছা 147কে তুমি যদি 14 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? এটা আসবে 10.5। আর যখন তুমি 147কে 21/2 দিয়ে ভাগ করবে, এর অ্যান্সার আসবে 14, কারণ এর অ্যান্সার এটা আর এর অ্যান্সার এটা, কারণ তুমি গুণ করেছো। এই দুটো যোগ করো, 14 প্লাস 10.5, এটা আসবে কত? 24.5। এই 24.5কে দিয়ে 147কে তুমি 24.5 দিয়ে ভাগ করো, তোমার আসবে 6। তাহলে দেখো সেটাই তো বলেছে আলটিমেটলি অ্যান্সার 6। তাহলে তুমি 6 দিয়ে ধরেছিলে সেটা ঠিক, তার জন্য অ্যান্সার 6 বেরিয়েছে। বুঝতে পেরেছো জিনিসটা? তার মানে এটাই হচ্ছে এলসিএম মেথড। বাট আমি বলবো এটার অপশন টেস্ট করার এত কিছু না ভেবে শুধু একটা ফর্মুলা মনে রেখে দাও, ইজি হয়ে যাবে না জিনিসটা? দরকারই নেই ফর্মুলার, মানে অপশানের। জাস্ট রুট অফ যত বেশি যত কম, একটাই ফর্মুলা, ইজিলি মনে রাখো, ব্যাস হয়ে যাবে। ক্লিয়ার? চলো তাহলে হয়ে গেল আমার এই অবধি। তাহলে এই অবধি তোমরা 24 অবধি আজকে বাড়িতে গিয়ে করবে হোমওয়ার্ক। দেখো
কার কি কি আটকাচ্ছে। নেক্সট দিন আমি করিয়ে দেবো, আমি শুধুমাত্র তোমাদের 3টে অঙ্ক করাইনি, এই যে এই 3টে অঙ্ক, এই 3টে অঙ্ক আমি নেক্সট দিন করিয়ে দেবো, বাট এখন নয়, নেক্সট দিন। তাহলে 24টা বাদে আমরা বাকিগুলো করেছি, নেক্সট দিন আমরা টাইপ 2 থেকে শুরু করে বাকি অঙ্কগুলো চেষ্টা করবো সলভ করে দেওয়ার। ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে এন্ড করে দিলাম রেকর্ডিংস।